আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবারই প্ল্যান থাকে বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হবে, আমিও তার ব্যতিক্রম নই। একটা ব্যাপার কি জানেন, ঢাকায় সহজে আমি ঘুরতে বের হইতে চাই না, কারণ যেখানেই আপনি যাবেন নির্জনতা, নিস্তব্ধতা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে। তো অনেক রিকোয়েস্টের পরে আমি গেলাম। মাহিয়ার বাবা বলছিল যে নিরিবিলি পরিবেশ, চলো তোমাকে আমি নিয়ে যাই। তো এখানে আমাদের টার্গেট ছিল আমরা মিরপুর চিড়িয়াখানা ভিজিট করব। তো সে উদ্দেশ্যে আমাদের দিয়াবাড়ি স্টেশনে যাওয়া। এটা দিয়াবাড়ি রেল স্টেশন, আমি মেট্রো রেলের কথা বলছি। কোচগুলো একটু দেরিতেই আসছিল, কারণ সকাল সকাল যাওয়ার কারণে যাত্রী চাপ অনেক কম ছিল, সেজন্যই হয়তো এমন হলো। তো আমি একটু ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেজন্য যখন আমরা ট্রেনে উঠে গেলাম, বিশ্বাস করবেন কি না জানি না, ভিডিওতে এটা কতটা আমি দেখাতে পেরেছি জানি না, বাস্তবে বাইরের সিনারিগুলো এত ভালো লেগেছিল। আমার মনে হয় সকাল বলেই এত ভালো লেগেছে। যখন বেলা বেড়ে যাবে তখন কিন্তু এরকম লাগবে না, আমার যেটা মনে হয়। কারণ সবুজ সতেজ পরিবেশ, উঁচু নিচু বিল্ডিং, জলাশয় আর গাছের উপর দিয়ে আমাদের ট্রেন সবার আগে চলে যাচ্ছিল। একদম নিজেকে মনে হয় খুব ফাস্ট মনে হচ্ছিল। আর ভাবলাম যে এত সুন্দর একটা সার্ভিস আমাদেরকে তৈরি করে দিচ্ছে বা এরকম সুযোগ করে দিচ্ছে। আমরা সেই দেশে বাস করছি, আলহামদুলিল্লাহ। যেটা আগে আমাদের স্বপ্ন ছিল, যেটা আমরা দেখতাম যে অন্য দেশে মানুষ এরকম মেট্রো রেলে চড়ছে, আর আমরা দেখে তখন আফসোস করতাম। আর আজকে সেটাই আমরা উপভোগ করছি, সেটাই আমরা এনজয় করছি। এটা আমার কাছে আসলে অনেক একটা আশীর্বাদের জিনিস মনে হয়। আর এখন যেটা দেখতেছেন, এটা আমরা আসার পথে উপচে পড়া ভিড় ছিল। এতটাই ভিড় ছিল, আমাদের টিকিট ম্যানেজ করা ভীষণ কষ্ট ছিল। তারপরও এটাকে কষ্ট মনে হচ্ছিল না, কেন জানেন? সবাই লাইনে দাঁড়িয়ে ভদ্র মতো, শান্ত মতো, যে